ব্যাংককে শেখ হাসিনা শ্রেথা থাভিসিন শীর্ষ বৈঠকের মূলভাগে থাকছে আসিয়ান প্রসঙ্গ। জোটভুক্তির প্রথম পর্বে অক্টোবরের সম্মেলনের আগেই সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ পেতে চায় ঢাকা। এছাড়া থাইল্যান্ডের সঙ্গে কোস্টাল শিপিং চালু সহ কানেক্টিভিটি বাড়ানোর বিষয়েও থাকছে শুক্রবারের আলোচনায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বিনিয়োগের পাশাপাশি যোগাযোগ আরও সম্প্রসারিত করতে চাইছে ঢাকা। সেই হিসেবেই চাইছে 10 দেশের আঞ্চলিক অর্থনৈতিক জোট আসিয়ানের সদস্য হতে। অক্টোবরে 44তম সম্মেলনের আগেই সেক্টর ডায়ালগ পার্টনারশিপ পেতে কাজ করছে মন্ত্রণালয়। ব্যাংককে শুক্রবার আসিয়ানের প্রতিষ্ঠা সদস্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও গুরুত্ব পাবে জোটভুক্তির প্রসঙ্গ। মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের প্রধানমন্ত্রীকে বলবেন, বা থাইরা কিন্তু আমাদেরকে ইতিপূর্বে বলেছে যে তারা শুধু থাইল্যান্ড না, সবগুলো দেশে যখন আমরা ইন্ডিভিজুয়ালি আলাপ করি সবাই এটার পক্ষেই আছে, কিন্তু এই প্রক্রিয়াটা একটু দেরি হচ্ছে আমাদের মনে হয়। তো আমরা এবার আবার বলবো, আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে ভূ রাজনীতির পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও যোগাযোগ সহ নানা ক্ষেত্রে জোটভুক্ত দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বহুমাত্রিকতা পাবে বাংলাদেশ। এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে থাইল্যান্ড। কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। আমি যদি আসিয়ানের মতো একটা বড় ব্লকে, ইকোনমিক ব্লক, আমার ডাবল ট্যাক্সেশন থাকবে না, এই আসিয়ান একটাই থাকবে, তখন কিন্তু এই ইনভেস্টমেন্ট বলেন আর ট্রেডের বলেন সুযোগ অনেক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, কম্বোডিয়া ও লাওস সহ এ জোটের অন্যতম সদস্য মিয়ানমার। রোহিঙ্গা সংকট সমাধানে তাই জোটে থেকে আরও সোচ্চার ভূমিকার পরিকল্পনা ঢাকার। পার্টনারশিপ হওয়া ভালো আমি মনে করি, এবং যদি তারা রোহিঙ্গার ব্যাপারে যদি জোরালো পদক্ষেপ নিতে পারে সেটাও আমাদের জন্য ভালো। চীন, ভারত বা রাশিয়ার পরে রোহিঙ্গা সংকট সমাধানে বড় ভূমিকা রাখতে পারে আসিয়ান। তাই ঢাকা মনে করে আসিয়ানের সঙ্গে সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে মিয়ানমার তত চাপে পড়বে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।